ओम शांति। আজকের আফ্যাক্তবাণী 29/4/1971। বৃহদের পেপারে পাশ করার সাধন। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা যেমন সার্ভিসেবল, সেরকমই এখন আমাদেরকে ত্রিকালদর্শী সেন্স পড়তে হবে আর রুহানিয়াতের এসেন্স পড়তে হবে, তাহলেই আমরা ভালো সার্ভিস করতে পারব। তো সার্ভিস আর সেন্স আর এসেন্স, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব। তারপরে বাবা বলছেন আজকে, जैसे पेपर हॉल में जाने से पहले 2 घंटे आगे भी तैयारी करके जाते हैं। বাবা বলছে আমরা তো পরীক্ষা দেওয়ার আগে মানে 2 ঘন্টা আগে অবধি কিন্তু আমরা নিজেরা প্রস্তুতি নিতেই থাকি। যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে আমরা লাস্ট মোমেন্ট অবধি তৈরি হতে থাকি। आपको भी पेपर हॉल में जाने के पहले अपने को तैयार करने के लिए अभी समय है। বাবা বলছিলেন ভট্টিতে এসেছি, এখানে আমরা প্রস্তুতি নিচ্ছি, তারপরে আমরা যখন আমরা নিজের সেবাস্থানে ফিরে যাব সেটা হচ্ছে আমাদের পেপার হল। তো বাবা বলছে যতদিন মধুবনে আছি আমরা ততদিন নিজেকে তৈরি করার আমাদের কাছে কিন্তু এখনও সময় আছে। जैसे सुनाया था कि ब्रह्म कुमार के साथ में तपस्वी कुमार भी दिखाई दे। তো বাবার ইচ্ছে, বাবা বলছে আগে আমি শুনিয়েছি কি যেমন এখন সবাই তোমাদেরকে চেনে ব্রহ্মকুমার হিসেবে, এখন ব্রহ্মকুমার প্লাস তপস্বী কুমার এরকম যেন দেখা যায়। वो अपने नैनों में चेहरे में रूहानियत धारण की है, जो जाते ही अलौकिक न्यारे और सबके प्यारे नजर आओ। বা বলছেন নিজেকে কি এইভাবে মানে তৈরি করেছো কীরকম, যে আমাদের মানে নয়ন আমাদের চেহারা থেকে রুহানিয়ত সবাই যেন বুঝতে পারে। মানে আমরা যখন ফিরে যাব সবাই আমাদেরকে কী চোখে দেখবে, আমাদের নয়ন আমাদের চেহারাতে রুহানিয়ত দেখা দেবে। ওরা আমাদের দেখতেই বুঝবে এরা হচ্ছে অলৌকিক ন্যারা, আর সেজন্য আমরা সবাই প্যারা হয়ে যাব। न सिर्फ भट्टी वालों को लेकिन जो भी मधुबन में आते हैं उन सभी को ये धारणाएं विशेष रूप से करनी है। বা বলছেন যারা না কেবল ভট্টিতে এসেছে তাদের সাথে সাথে যারা মধুবনে আসে তারাও কিন্তু সবাই এই ধারণাটা বিশেষ রূপ দিয়ে করবে। মানে খালি ভট্টিতে এসছে বলে নয়, যারাই মধুবনে আসছে সকলকে এরকম ধারণাগুলো করতে হবে। ধারণা বলতে আমি ব্রহ্মকুমারের সাথে সাথে তপস্বী কুমার সে অবস্থায় যেন দেখা যায়, আমার চোখে মুখে সব জায়গায় যেন রুহানিয়ত থাকে, সবাই যেন বুঝতে পারে এরা অলৌকিক আত্মা, এরা সংসার থেকে একটু পৃথক আর সবার প্রিয় হয়ে দাঁড়ায়। ভট্টি সাকসেস রহি? বাবা জিজ্ঞেস করছেন ভট্টিটা কি सक्सेसफुल হয়েছে? इनों की पढ़ाई की रफ्तार से आप सर्विस हो, आप संतुष्ट हो? বাবা বলছেন মানে যে স্পিডে আমরা পড়াশোনা করছি সেটা দেখে তোমরা কি সন্তুষ্ট? आप भट्टी की पढ़ाई से अपने पुरुषार्थ में संतुष्ट हुए हो? মানে এগুলো ভট্টিতে তো পড়াশোনা হয়েছে, এবার নিজের চেকিং কি ভট্টি যে পড়াশোনা হয়েছে তারপরে আমি যে নিজে পুরুষার্থ করছি তাতে কি আমি সন্তুষ্ট হলাম?
कुछ रहा तो नहीं है ना, হ্যাঁ বাবা বলছে কিছু বাদ যায়নি তো। তো মানে বাচ্চারা রিপ্লাই দিলেন अभी न रहा है, মানে এখন আর বাকি নেই। তো বাবা জিজ্ঞেস করছেন फिर कब रहेगा क्या, মানে এখন আর বাকি নেই। তো বাবা বলছে আচ্ছা পরে কি কখনো বাকি থাকবে নাকি। তো বাবা বলছেন ये अपनी सेफ्टी का साधन ढूंढते हैं, হ্যাঁ মানে ওরা সবসময় নিজের সেফটির সাধন খুঁজতে থাকে। समझते हैं कि जो कुछ भी हो जाएगा तो ये कह सकेंगे, মানে সবাই বিভিন্ন জায়গায় কেন যায় কি সবাই বুঝে যায় কি এখন যা কিছু হয়ে যাক তাহলে এটা আমরা বলতে পারবো। হ্যাঁ মানে বাবা যে জিজ্ঞেস করলেন না কিছু রয়ে তো যায়নি, তখন রিপ্লাই কি যাচ্ছে এই মুহূর্তে মানে আর কিছু নেই, তার মানে পরের মুহূর্তে হতে পারে। তার মানে বাবা বলছি যখনই আমরা এরকম রিপ্লাই দিচ্ছি কোথাও না কোথাও আমরা নিজের সেফটির সাধনটা খুঁজে রেখেছি। সেই জন্য ভাবি যদি হঠাৎ কিছু হয়ে যায়, যদি আমি কিছু না করতে পারি তখন আমি এইভাবে বলে দেব, মানে এই মুহূর্তে কিছু নেই কিন্তু পরের মুহূর্তে হতেও পারে, এটা মানে উজ্জ্বল হয়ে রয়েছে। সেন বাবা বলছেন লেকিন इससे भी फिर कमज़ोरी आ जाती है, ভাবছে এরকম যদি আমরা সংকল্পেও রাখি হ্যাঁ কি এই মুহূর্তে সব ঠিক আছে পরেরটা জানি না, তাহলে বলছে এটাও কিন্তু একটা দুর্বলতার কথা। इसलिए फिर ये भी कभी नहीं सोचना, সেনা বলছে কখনো এরকম আর ভাববে না, মানে এখন আর কিছু বাকি নেই না, না বাবা মানে কিছু বাকি নেই মানে কিছু বাকি নেই, এখন নেই পরে হতে পারে এরকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে যেন না আসে, এটা আসা মানেই হচ্ছে একটা দুর্বলতা। कभी भी फेल नहीं होंगे ऐसा सोचो, আমি যদি বলি এই মুহূর্তে নেই তার মানে পরের মুহূর্তে আমি ফেল হতেও পারি, পরের মুহূর্তে আমি নাও পারতে পারি, এরকম একটা জিনিস আমার মাথায় ঢুকে আছে। তো ভাবছে এরকম ভাবনা চিন্তা এটা দুর্বলতার কথা, কী ভাববে আমি কখনো ফেল হব না যেমনই পরীক্ষা হোক। अभी भी है और जन्म जन्मांतर की गारंटी कभी भी फेल नहीं होंगे। তো বাবা বলছে আমাদের গ্যারেন্টি বাবা দিচ্ছেন কি আমরা এখনও ফেল হব না আর জন্ম জন্মান্তরও কিন্তু ফেল হব না, এরকম আমাদেরকে নিজেকে বলতে হবে। इसको कहा जाता है ফুল পাস, তাহলে এটাকে বলা হয় ফুল পাস, কি আমি এখনও ফেল হব না আর জন্ম জন্মান্তরও কিন্তু কখনো ফেল হব না, আমি এটাকে বলবে বাবা फुल पास हुए। कुमारों की विशेषता है कि जो चाहे वो कर सकते हैं, বলছে কুমারদের একটা বিশেষত্ব আছে কি তারা যা চায় তা তারা করতে পারে। ये विल पावर जरूर है, মানে ছেলেদের মধ্যে কুমারদের মধ্যে এই জিনিসটা বাবা দেখতে পান, এই উইল পাওয়ারটা ছেলেদের মধ্যে আছে মানে কুমারদের মধ্যে আছে কি যা চায় তা করতে পারে। लेकिन हर संकल्प हर सेकंड विल करने की विल पावर चाहिए, কিন্তু বাবা কি চায় প্রতি সংকল্প প্রতি সেকেন্ডে আমি আত্মা যেন উইল করতে পারি, সেই উইল পাওয়ারের আমার প্রয়োজন। বাবা কালকেও বললেন না প্রতি সংকল্প আর প্রতি সেকেন্ড আমার হচ্ছে বিশ্ব সেবার জন্য, তো এরকম মানে অখণ্ড মহাদানী বনো অখণ্ড সহযোগী হও, কালকে বাবা বললেন, তার মানে প্রতিটা সংকল্প প্রতিটা সেকেন্ড আমার সেবার জন্য আছে, তার মানে আমি উইল করে রেখেছি। बच्चों को सभी विल किया जाता है ना, বাবা বলছে যখনই আমরা আমাদের প্রপার্টির উইল করি কাকে দিই আমাদের নিজের সন্তানদের দিই, তো বাবাও এসে উইল করছেন কাকে দেবেন আমরা সন্তানদের দেবেন।
जो कुछ होता है वो विल करते हैं, হ্যাঁ, মানে যা কিছু থাকে সেটাই সব विल করা হয়। तो आप लोग भी वारिस बनाते हो और बनते भी हो। তা বাবা বলছেন আমরা বাবাকে ওয়ারিসও বানাই, কি আমার সব কিছু বাবার সন্তান করে নিই। আর বাবা বলছে আমরা নিজেও কিন্তু বাবার ওয়ারিস হই। আমরা নিজেও হই আর বাবাকে নিজের ওয়ারিসও বানাই, তো দুটোই করি। तो जैसे और विल पावर है वैसे सभी कुछ विल करने की विल पावर चाहिए। তো বাবা বলছেন এখন যেমন আমাদের মধ্যে অন্য সব কাজ করার জন্য উইল পাওয়ার আছে, এরকমই এখন সব কিছু বাবাকে আমি আত্মা উইল করে দেব, তার জন্য কিন্তু উইল পাওয়ারের প্রয়োজন। ये यहाँ से भरकर जाना, তাহলে এই উইল পাওয়ারটা কোথায় পাবে? মধুবন থেকে, ভট্টিতে। যেন বাবা বলছে সেটা এখান থেকেই কিন্তু তোমরা ভরে নিয়ে যাবে। जब सभी कुछ विल कर दिया तो क्या बन जाएंगे? বাবা বলছে যদি আমি আত্মা আমার সব কিছু বাবাকে দিয়ে দিলাম, বাবাকে উইল করে দিলাম, তাহলে আমি কি হয়ে যাব? নষ্ট মোহা, সব কিছু বাবাকে দিয়ে দিয়েছি, সংসারে আমার আর কিছুই নেই, যা আছে বাবার। বাবা এখন আমি আত্মাকে ইউজ করছে, বিভিন্ন সেবায় লাগাচ্ছে। তাহলে আমি যদি আমার সময়, আমার প্রতিটা সংকল্প বাবাকে সমর্পিত করে দিই, তাহলে বাবা বলছে তোমরা কি হবে? নষ্ট মোহা, আমাদের মধ্যে আর কোনো মোহ থাকবে না, সব হয়ে যাবে নষ্ট মোহা। जब मोह नष्ट हो जाता है तो बंधन मुक्त बन जाते हैं और बंधन मुक्त ही योग युक्त व जीवन मुक्त बन सकता है। समझे? তো বাবা বলছেন যখন আমি সব কিছু বাবাকে উইল করে দিলাম, আমি হয়ে গেলাম নষ্ট মোহা। যখন নষ্ট মোহা মানে আমার মধ্যে আর কোনো মোহ নেই, তার মানে আমি হয়ে গেলাম বন্ধন মুক্ত। তাহলে যে আত্মা বন্ধন মুক্ত সে আত্মাই কিন্তু যোগযুক্ত হবে আর জীবন মুক্তি পাবে। তো বাবা বলছে এটা বুঝেছ? संगम युग का आपके पास अभी खजाना कौन सा है? বাবা বলছেন সঙ্গম যুগে আমাদের কাছে এই মুহূর্তে কোন খাজানা আছে? ज्ञान का खजाना तो बाप ने दिया, लेकिन अपना अपना खजाना कौन सा है? তো বাবা বলছেন বাবা তো জ্ঞানের খাজানা আমাদেরকে দিয়েছেনই, তো এছাড়া আমাদের নিজের নিজের আর কি খাজানা আছে? বাবার জ্ঞানের খাজানা ছাড়া আর কি খাজানা আছে? ये समय और संकल्प, তা আমাদের কাছে দুটোই জিনিস আছে যেগুলো এই মুহূর্তে বাবারও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে, আর সেটা হচ্ছে সময় আর সংকল্প। जैसे बाप ने पूरा ही अपने को विल किया, वैसे आप लोग की जो स्मृति है उसको भी पूरा विल करना है। বাবা বলছে যেমন আমাদের ব্রহ্মা বাবা ওনার সব সম্পত্তি বিল করে দিয়েছিলেন, আমাদেরকেও ওনার থেকে সেই শিক্ষাটা নিয়ে নিজেদেরকে পুরা বিল করতে হবে। जैसे स्थूल खजाने से जो चाहे वो प्राप्त कर सकते हो, वैसे ही इस समय का ये खजाना समय और संकल्प, इससे भी आप जो प्राप्त करना चाहो वो इन्हीं द्वारा प्राप्त कर सकते हो। तो बाबा আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের তো এখন ইম্পর্টেন্ট খাজানা হচ্ছে সময় আর সংকল্প, না সঙ্গম যুগেরই
সময়ে খালি বরদান পেয়েছি কি একা পদম গুণা। আর যেরকম সংকল্প সমরস্থিতি সেরকম আমি অনুভব করব। তো বাবা বলছেন এবার এই মুহূর্তে আমি যদি আমার সংকল্প আর সময়কে সফল করি তাহলে আমি যা চাইব সেটাই কিন্তু পেতে পারি। सारी प्राप्ति का आधार संगम युग का समय और श्रेष्ठ स्मृति अर्थात याद है। तो बाबा বলছে এই মুহূর্তে আমার সব প্রাপ্তির আধার কিন্তু সঙ্গম যুগের সময় আর শ্রেষ্ঠ স্মৃতি। যত স্মৃতি পাওয়ারফুল হবে অত বেশি আমি আত্মা বাবার সাথে কানেক্টেড থাকব। यही खजाना है। বাবা বলছে এটাই তো হলো খাজানা। इसको ही विल करना है। তো বাবা যে সূক্ষ্ম খাজানা দিচ্ছেন, বাবা যে এই খাজানাগুলোকে কিন্তু তোমাদেরকে विल করতে হবে। तो पूरा ही विल करके जा रहे हो या कुछ जेब खर्च रखा है। তো বাবা বলছে এখন তোমরা সব কিছুকে বিল করে দিয়েছো না কিছু জেব খরচ মানে হাত খরচা হিসেবে কিছু আমরা রেখে দিয়েছি। মানে যা যা দিতে হবে সে ক্রোধ মোহ সবগুলো না দিয়ে একটু একটু পার্সেন্টেজ আমরা এখনও কোনো কোনো विशेष व्यक्ति বা কোনো পরিস্থিতির জন্য রেখে দিয়েছি। आई वेल के लिए बहुत थोड़ा बहुत कोने में छिपा कर तो नहीं रखा है, जेब बिल्कुल खाली है। বাবা বলছে সম্পূর্ণ বিল করার জন্য মানে তোমরা সম্পূর্ণ বিল করে নিয়েছো না কিছু জেব খরচ মানে পকেটে কিছু খরচার জন্য লিখেছো। आई वेल के लिए थोड़ा बहुत कोने में छिपा कर तो नहीं रखा है, जेब बिल्कुल खाली है। বাবা বলছে অনেক সময় আমরা অসময়ের জন্য অল্প বিস্তর জিনিস এক কোনায় লুকিয়ে রেখে দিই। তো সেরকমই বাবা বলছে আমাদের মধ্যে যে সূক্ষ্ম বিকার অবগুণগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে রেখে দিতে হবে। এমন যেন না হয় কি আইওয়েলের জন্য মানে অসময়ের জন্য আমি কিছু অল্প বিস্তর এক কোনায় লুকিয়ে রেখে দিয়েছি। আমাদের পকেট কিন্তু একদম খালি হতে হবে, তার মানে আমাকে সব কিছু উজাড় করে সেবা করতে হবে। কুমারও ने एक गीत बाबा को सुनाया। তো ওখানে কুমার আছে সামনে, তারা একটা গীত গান বাবাকে শুনিয়েছেন। आजकल तो मधुबन का हर कोना खाली नहीं है। তো বাবা বলছেন ওখানে যারা কুমার ছিল ওরা বাবাকে একটা গান শুনিয়েছেন। তো বাবা বলছে এখন তো মধুবনের কোনো কোনা মানে খালি নেই, তার মানে মধুবনে কত ভাই বোনেরা এসছে, মধুবন পুরো ভরা ভরা। तो मधुबने कोनो कोना এখন खाली नहीं, लेकिन हर स्थान पर सितारों की रिमझिम नज़र आती है। তো বাবা বলছে মধুবনে কিন্তু এখন কোনো জায়গা খালি নেই, আর প্রতিটি কোণ থেকে কিন্তু নক্ষত্রর ঝিকিমিকি চলছে, মানে নক্ষত্র যেন চলচল করছে এরকম দেখা যাচ্ছে। তো খালি क्यों कहते हो? তো বাবা বলছে তোমরা নিজেকে খালি বলছো কেন? এটা খালি আছে ওটা খালি আছে, কিছু খালি নেই। जब सूर्य व्यक्त से अव्यक्त होता है तब सितारे स्पष्ट दिखाई देते हैं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যখন সূর্য অস্ত যায় তখন মানে সূর্য যখন ব্যক্ত থেকে অব্যক্তে চলে যায় তখনই কিন্তু বাবা বলছে সিতারে নক্ষত্র কিন্তু स्पष्ट হয়ে যায়। तो আমাদের বাবা तो बाप भी व्यक्त से अव्यक्त हुए हैं विश्व को सितारों की रिमझिम दिखाने के लिए। মানে ব্রহ্মা বাবার কথা বলছেন,
ব্রহ্মা বাবা তো 69-এ অব্যক্ত হয়েছেন, এটা 71-এ মুরলি। তা বলছে বাবা ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে গেছে কেন? আমরা হচ্ছে নক্ষত্র, বিশ্বের সামনে যেন চলে আসি। তো খালি কেউ কহেঙ্গে, মানে ব্রহ্মা বাবা তো ছেড়ে চলে যায়নি, ব্রহ্মা বাবা এখনও আছেন পাশে। জন্য এটা বলবো না কি ব্রহ্মা বাবা চলে গেছে এখন খালি খালি হয়ে গেছে, এই কথাটা যেন আর না বলি। स्थूल सूर्य को कहते हो अस्त हो गया, लेकिन वो ज्ञान सूर्य अव्यक्त से अव्यक्त रूप में है, लेकिन सितारों के साथ है। बाबा से एमनी যখন সূর্য অস্ত যায়, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের জ্ঞান সূর্য উনি মানে আমাদের ব্রহ্মা বাবা এখানে ব্যক্তকে কিন্তু অব্যক্ত রূপে চলে গেছেন। তো উনি মানে অস্ত যাননি, মানে পার্মানেন্ট চলে যাননি, উনি আছেন, অব্যক্ত রূপে আছে। আর সিতারে মানে আমরা নক্ষত্র সাথেই আছি। সাকার রূপ में सदा साथी नहीं बन सकते, এই মুহূর্তে ব্রহ্মা বাবা সাকার রূপে আমাদের সাথী হতে পারবেন না। साकार में होते हुए भी सदा साथ में रहने के लिए अव्यक्त स्थिति अव्यक्त साथी समझते थे। तो সাকারে বাবা যখন ছিলেন, বাবা বলছেন, হ্যাঁ, মানে তখন বাবা আমাদের সাথে ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমাদের বাবার সাথে আছেন কিভাবে? আমাদের अव्यक्त स्थितिते আর আমার अव्यक्त साथी হিসেবে। तो अब भी सदा साथ अव्यक्त रूप में ही हो सकता है। তাহলে এখন আমি ব্রহ্মা বাবার সাথ সবসময় সঙ্গ পেতে পারি, কিন্তু ওটা এখন अव्यक्त रूपे पाबो, क्योंकि अव्यक्त रूप व्यक्त शरीर के बंधन से मुक्त है। বাবা বলছে এটা কেন হবে? কেননা বাবা এখন अव्यक्त রূপে আছেন, উনি ব্যক্তের যে এত বড় একটা শরীরের বন্ধন ছিল, সে বন্ধন থেকে কিন্তু উনি मुक्त হয়ে গেছেন। तो आप सभी को भी सदा साथ देने के लिए, इस शरीर की स्मृति से दूर रहने के लिए ये अव्यक्त पाठ चल रहा है। तो बाबा বলছে এই মুহূর্তে বাবা ব্রহ্মা বাবা অব্যক্ত রূপে আছে, উনি ব্যক্ত শরীরের সব বন্ধন থেকে মুক্ত আছে, আর বাবা এখন আমাদের সবসময় সঙ্গ দিতে পারবে। আর সঙ্গ দিয়ে উনি আমাদের কী বোঝাবেন? কি এই শরীরের স্মৃতি থেকে দূরে থাকতে হবে, এটাই বাবার अव्यक्त पाठ बाबा বোঝাবেন। बाप दादा तो हर समय सर्व बच्चों के साथ है ही। तो बाप दादा सब समय আমাদের সাথে সাথে আছে। पहले पहले एक गीत बनाया था ना, क्यों हो अधीर माता। তো বাবা বলছে বাবার সামনে প্রথম প্রথম একটা গীত তৈরি করা হয়েছিল, কি মাতা তোমরা এত অধীর কেন হচ্ছ। ये गीत बहनों ने सुनाया, এই গানটা বাবাকে আমাদের দিদিরা শুনিয়েছেন। अभी भी हर एक का सदा साथी हूँ। তো বাবা বলছে এই মুহূর্তে আমি কিন্তু প্রত্যেকের সব সময়কার সাথী, लेकिन जो चाहे अनुभव करे। হ্যাঁ, এখন বাবা তো আমাদের সবসময়ের সাথী হতে পেরেছে, কেননা সাকারে নিয়ে অব্যক্তি আছে, জন্য আমরা যেরকম চাই বাবাকে নিয়ে ওরকম অনুভব করতে পারবো। अभी अनुभव करने के लिए जैसे बाप व्यक्त है, वैसे अव्यक्त बनकर ही अनुभव कर सकते हो। তো বাবা বলছেন এই মুহূর্তেও আমরা যেমন চাই ওরকম অনুভব করতে পারবো, কিন্তু অনুভব করার জন্য আমাদের কি করতে হবে? যেমন বাবা অব্যক্ত হয়ে গেছেন, আমাদেরকেও অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে অনুভব করতে হবে। ये अलौकिक अनुभव करने के लिए सदा व्यक्त भाव से परे, व्यक्त देश की स्मृति से उपराम, अर्थात साक्षी बनने से ही हर समय साथ का अनुभव कर पाएंगे। তো বাবা বলছেন এখন আমাদের কী করতে হবে? আমাদের এখন অলৌকিক অনুভব করতে হবে, আমাদেরকে সব সময় ব্যক্ত ভাব থেকে পরে থাকতে হবে,
ব্যক্ত দেশের যে স্মৃতি, মানে কলিযুগ, এই সময়ে যে সময় চলছে আমাদের জন্য সঙ্গম যুগ, এই ব্যক্ত দেশের স্মৃতি থেকেও আমি আত্মা যেন উপরাম থাকি, মানে সাক্ষী থাকি। তাহলেই আমরা কিন্তু সব সময় বাবার সঙ্গের অনুভব করতে পারব। সমঝা? আচ্ছা, বাবা বলছেন বুঝেছ? হ্যাঁ, আচ্ছা। তো এখানে এই মুরলিটা আজকে শেষ হলো। তো বাবা আজকে আমাদেরকে বলছেন, যেমন আমাদের লক্ষ্মীকেও যখন পেপার হলে যাওয়ার আগেও যেটুকুনি টাইম থাকে সেটুকুনি সময়ও কিন্তু আমরা নিজেকে তৈরি করি। এখনও ভাট্টি থেকে সেবাস্থানে যাওয়ার পরে ওটা পেপার হল, ওখানে গিয়ে পরীক্ষা হবে। তার মানে যতদিন আমি ভাট্টিতে আছি বা মধুবনে আছি, আমার কাছে কিন্তু টাইম আছে নিজেকে তৈরি করার জন্য। বাবা চাই এখন সবাই আমাদেরকে ব্রহ্মকুমার না দেখে তপস্বী কুমার দেখবে। সবাই আমাদের মধ্যে অলৌকিক পৃথক, মানে ন্যারাপন, আর সবার জন্য আমরা প্যারে হতে পারি। তার জন্য আমাদের নয়ন, আমাদের চেহারাতে সবসময় রুহানিয়ত যেন ধারণ করা থাকে। তারপরে বাবা বলছেন, আমরা বাবা যখন কিছু জিজ্ঞেস করে তখন আমরা বলি হ্যাঁ এই মুহূর্তে নয় বাবা, হ্যাঁ মানে এখন সব ঠিক আছে। তার মানে বাবা বলছে এরকম যখন বলি তার মানে বোঝা যাচ্ছে এটা তুমি একটা তোমার সেফটির একটা সাধন খুঁজে রেখেছো। কেন তুমি এটা বলছো না কি যে কোনো কিছু হয়ে যাক বাবা আমরা এটা ঠিক করব, সেটা বলছো না। তার মানে তোমরা কোথাও না কোথাও মানে দুর্বলতার একটা আবাহন করছো। সেই জন্য এরকম কখনো ভাববে না, সবসময় বলবে আমরা কখনো ফেল হব না, আমাদের এখনও ফেল হব না, জন্ম জন্মান্তরেরও গ্যারেন্টি আছে আমরা কখনো ফেল হব না। আর এটাকে বলা যাবে বাবা বলছে ফুল পাস, মানে যখন কখনো ফেল হব না। তারপরে বাবা বলছে কুমারদের একটা বিশেষতা আছে, কি তাদের মধ্যে অনেক উইল পাওয়ার আছে। তো এখন সব সংকল্প আর সব সেকেন্ডকে উইল পাওয়ারকে দেখাতে হবে। তো বাবা বলছে সব কিছু কি উইল করে ফেলেছ? হ্যাঁ, আমরা তো বাবার নিজেও ওয়ারিশ সন্তান হই আর অন্যদেরও ওয়ারিশ তৈরি করি। তো বাবা বলছে যে সব কিছু উইল করার জন্য কিন্তু উইল পাওয়ার লাগে। তো এখান থেকে যাওয়ার আগে সব কিছু উইল করে যেও। উইল করে যদি যেতে পারো তাহলে ওখানে গিয়ে তুমি কি তৈরি হয়ে যাবে? নষ্টমোহা। আর যখন নষ্টমোহা হয়ে যাবে তখন কি হয়ে যাবে? বন্ধনমুক্ত। আর যখন বন্ধনমুক্ত হয়ে যাবে তখন কি হয়ে যাবে? যোগযুক্ত আর জীবনমুক্ত। তা বাবা বলছে এখন সঙ্গম যুগে বাবা তো আমাদের অনেক খাজানা দিচ্ছে, হ্যাঁ না, জ্ঞানের খাজানা দিয়েছে, সাথে সাথে আর কি দিয়েছে? সময় আর সংকল্প। তো এখন বাবা বলছে সময় আর সংকল্প এটাকে পুরো উইল করো। তার মানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প আমি যেন এটা কল্যাণের কাজে লাগাই, কোনো ব্যর্থ না হোক, সাধারণ না হোক, মানে কোনো রকম ওয়েস্টেজ না হোক। এ দুটো হচ্ছে অমূল্য খাজানা এই মুহূর্তে। বাবা বলছে এই স্থূল খাজানাও তুমি যা প্রাপ্ত করতে চাও, সময় আর সংকল্পকে যদি সফল করো তুমি সেটাও পেয়ে যাবে। তো পুরোপুরি বিল করে এখান থেকে যাবে, কিছু হাত খরচার মতো কিছু রেখে দিও না, কি অসময়ে কাজে আসবে এরকম রেখে যেও না। পুরো মানে তোমার পকেট জেবকো খালি করকে জানা, মানে যা কিছু আছে সব কিছু কিন্তু একদম খালি করে যেও, মানে বাবাকে বিল করে যেও। তারপরে ব্রহ্মা বাবাকে নিয়ে বাবা একটু বললেন, হ্যাঁ ব্রহ্মা বাবা ব্যক্ত থেকে অব্যক্ত হয়েছেন আমাদেরকে বিশ্ব স্টেজের সামনে নিয়ে আসার জন্য। উনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন, উনি অব্যক্ত স্থিতিতে আর আমাদের অব্যক্ত সাথী। জন্য আমরাও যদি ওনাকে অনুভব করতে চাই তাহলে আমরাও কিন্তু ওনাকে অনুভব করতে পারবো, কিন্তু আমাদেরকে তখন অব্যক্ত হয়ে ওনার সঙ্গ অনুভব করতে হবে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।